হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ড্রিমি লাইফস্টাইল। আমি সৃজা। আজকে বাড়ির কাজবাজ সব মা আমার দায়িত্বে দিয়েছে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় দশটা বেজে গেছে না, 10টা বেজে গেছে। এখন বিছানাটা তুললাম, এবার ঘর ঝাড় দেবো, তারপরে দেখি কি কাজ আছে। দেখে থাকো। দেখো, প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠবে, প্রতিদিন বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো হচ্ছে মেয়ের কাজ। কারণ ওর বাবা এই রুলসটা করেছে। দেখো, একটা কাজ হতে না হতেই বসে পড়ছে টিফিন করতে। কটা বাজে দেখো তোমার? এনেছি। আচ্ছা, ঘুমানোর সময় মনে ছিল না, যখন গেছে আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই। নো, ঠিক আছে, টিফিন খেয়ে নাও, তারপরে হ্যাঁ এনার্জি করে নি, তারপরে এনার্জি করে নাও, তারপরে তো কাজ করতেই হবে। আমি এবার বসে পড়ি, রান্না বান্না কী হবে, কী সবজি ফুবজি কাটবো, করে নিই, তারপরে। মা হ্যাঁ, বলো এবারে কি কাজ আছে? ওই তো ওইখানে টাপটা পরিষ্কার কর, একদম পুরো ধুলো জমে গেছে, এত নোংরা পড়ে, এত নোংরা কোথা থেকে হয় জানি না, ওটা পরিষ্কার কর। ওটা ওইখানে না সেই রং হয়নি বলে এই দিকটা মনে হয় বেশি ধুলো না, ওগুলো সেই না, ওই যে ইয়েগুলো পড়ছে। ড্রিল করেছে যে সেই নোংরাগুলো পড়েছে, সেগুলো আমি হাত পাই না বলে আমার প্রবলেম হয় বলে আমি পারি না, উঁচু হয়ে পারি না, তাই ওগুলো পরিষ্কার কর। পরিষ্কার করে তারপরে তোর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবি, এই দুটো কাজ কমপ্লিট কর, তারপর আবার বলবো। তো বন্ধুরা, এবারে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করবো, পর্দা সরিয়ে পুরো জায়গাটা এখন পরিষ্কার করব। অনেক কিছু আছে, আগের দিন পড়ার তাকটা গুছিয়েছিলাম, আজকে এই জায়গাগুলো গোছাতে হবে। তো পর্দা সরিয়ে, তো বন্ধুরা এবারে এই ওপরের তাকটা আর এই নিচের তাকটা আমি এখন আগে গোছাবো। আগে খালি করে নিই সব কিছু। তো ফার্স্টে এইটা করি, খালি এই তাকটা ভালো করি। এটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা মার অ্যানিভার্সারিতে আমার একটা পিসি গিফট করেছিল। সেই লাইট জলের ভেতরে একটা করে পিকচার দেওয়া থাকে, লাইট জলেটা খুব সুন্দর কিন্তু জিনিসটা। কিন্তু এখানে এখন আপাতত কানেকশন করেনি, তো আপাতত এটা শোপিস হিসেবে এখানে রাখা হয়েছে। এটা একটু বেশি উঁচুতে রয়েছে, আমাকে পা উঁচু করে তারপরে নিতে হচ্ছে। এটা আমার মামা, এটা আমার অন্নপ্রাশনে আমার বড় মামা আর আমি, এটা আমার হাতে আঁকা। ছোট একটা ক্যানভাস কিনেছিলাম, ওর মধ্যে করা রয়েছে গণেশ। এটা কেউ বলতে পারবে আঁকাটা অ্যাকচুয়ালি মিনিংটা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এটাও কিন্তু আমারই আঁকা। এরা যদি কেউ বুঝতে পারো যে আঁকাটা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। কিন্তু এই আঁকাটা একটা বেশ অন্যরকম মিনিং আছে, এটা অবশ্যই কমেন্ট করবে। দেখ, খুব সুন্দর একটা জিনিস, হ্যান্ডক্রাফট টাইপের। এটা অ্যাকচুয়ালি একটা পেনদানি বলতে পারো, যে উপরে এখানে পেন দেখা যাবে। এটা দিয়েছিলাম আমার পিসি আমার বাবাকে, একদম পুরো মাটির। সামনেটা পুরো ম্যাট ফিনিশ মতন ব্ল্যাক দিয়ে করা, আর পিছনটা এরকম দেখো কালার করে, এখানে স্ট্রাইপ স্ট্রাইপ মতন মাটির দাগ করা রয়েছে। হেভি লাগে, এটা খুব সুন্দর। এতটাও পরিষ্কার করতে হবে। আমার বাবা নিজে গিয়ে কিনে নিয়ে এসেছিল এই সুন্দর সুন্দর সাইকেল টাইপের শোপিসগুলোকে, আর নিজের মধ্যে কি যত আবর্জনা রেখে দিয়েছে। তো দেখো বন্ধুরা, সব মোটামুটি গোছানো, এই দুটো তাক গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাবা যা যা ছিল সব সরিয়ে পুরোপুরি অন্য জায়গায় দিয়ে দিয়েছি আমি এদিকটায়। বন্ধুরা, ওই দিকের দিকে তাকটা কিন্তু গোছানো হয়ে গেছে, এবার এই দিকে তাক দুটো গোছাবো। এই লেপটা কি হবে গো মা? এই লেপটা কি হবে? লেপটা ওটা একটু রোদ্রুতে বললাম না, ওটা দিয়ে ওদের না ঘর গোছানো, দিদা যে ঘর গোছানো না হলে তো দিয়ে আসতে পারছি না। ওইটা দিয়ে লেপটা, এ বাবা, এটা খুলে গেল। হ্যাঁ এটা ভালো জিনিস হয়েছে আমার বন্ধুরা, দেখো খুবই সুন্দর জিনিস। আমার মা এতটাই বেড়ে খুলে গেছে, ওটা আর লাগাতে পারছে না, পট করে হাত লেগে খুলে। কারণ ওটা তো ওই ইয়ে লাগিয়েছে, ওই যে লক দেওয়া জুড়ি। এবার হবে ড্রেসিং টেবিল পরিষ্কার, দিস ওয়ান অ্যান্ড দিস। এই তাকগুলো পরিষ্কারই আছে, কোনো পরিষ্কার করার দরকার নেই। ড্রেসিং টেবিলটা খুব জঞ্জাল হয়ে রয়েছে, তো এইগুলো পরিষ্কার করতে হবে আমাকে। এই দিকটা মোটামুটি কিছু নেই পরিষ্কার করার মতন। দেখি আজকে একটু মাকে বলে আলতা পরবো। আমি আলতাটা পেয়েছি, মাকে বলে বিকেলবেলা একটু আলতা পরবো। এখন সব জিনিস ঘরে গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই কাঁথাটা দেবো হলো বাইরে রোদ্দুরে। দেন যে জিনিসগুলো খাটে জমা হয়েছে, এগুলো দেখি মা কি বলে কোথায় রাখতে, সেগুলো রাখবো। অ্যান্ড দেন নেক্সট কাজ গোছানো হয়ে গেছে, তুমি একবার দেখবে চলো।
গোছানো তো হয়ে গেছে কমপ্লিট। দেখি মা কি বলে। আসো তাড়াতাড়ি। বাবা, এই তো এই ঘরে আছি, আসো দেখে যাও কি হয়েছে। বুঝেছিস? হ্যাঁ সব ঠিকঠাক করে রেখেছিস তো? হ্যাঁ, ড্রেসিং টেবিলটা মোটামুটি করে দিয়েছি। ড্রেসিং টেবিল এটা এখান থেকে সরা, ওটা এগুলো পরিষ্কার করে দিয়েছিস? আমি আজ সন্ধ্যাবেলা একটু আলতা পরবো। ঠিক আছে, হ্যাঁ আলতা পরবো। পড়বি, ঠিক আছে। এবার এবার কাজ হলো, বোতল কোথায় কোথায় খালি বোতল আছে, যেখানে যেখানে খালি বোতল আছে ওগুলো নিয়ে গিয়ে জলটা ভরে নিয়ে মাথায় শ্যাম্পু দিবি তো, শ্যাম্পুটা দিয়ে নে। আর ওখানে বালতিতে 2-3টে জামা কাপড় আছে ভেজানো, ওইগুলো একটু কেচে দে, আমারগুলো আমি কেচে নেবো। তো চলো এবারে আমি জলটা ভরে নিই, জলটা ভরে নিয়ে শ্যাম্পু দিয়ে নেবো এবারে, নাহলে জল চলে যাবে আবার। এখন আমার তাড়াতাড়ি নাকি জল চলে যায়, কারণ ওই আবার 6টার সময় জল দিচ্ছে, এত রোদ তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ। এখন জল ভরে নিই, তারপর কয়েকটা জামা কাপড় একটু ধুয়ে দেবো, মা বললো, ধুয়ে নিয়ে শ্যাম্পুটা দিয়ে নিয়ে স্নানটা করে নেবো। তো বন্ধুরা এবার আমি খেতে বসছি, মায়ের সব কাজ বাজ শেষ, আমারও সব কাজ বাজ শেষ, এবার আমরা খেতে বসবো। চলো দেখে নাও মেনুতে আছে কি কি আছে। কাঁচা কলার কোপ্তা ঝোলা রেখেছি, ডাল, আর ফার্স্টেই আছে এটা কাঁচা কলার ছোলা বাটা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এবার খেয়ে দিয়ে নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজ অনেক কাজ করেছে মেয়ে, তাই অনেক ধন্যবাদ আমার মেয়েকে। এবার খেয়ে দিয়ে একটু ঘুমাও, অনেক দিন ঘুমানো, দুপুরবেলা একটু ঘুমোতে পারো, পারমিশন আছে, তারপর বিকেলে চিন্তা করা যাবে। টাটা। এখন ঘুম থেকে ওঠা হয়ে গেছে, তো এবারে মা একটু বেরিয়ে গেছে ফলস পাড় কিনতে শাড়ির, মায়ের কাছে যে কাজ এসছে, তো মা ফলস পাড় কিনতে একটু বেরিয়েছে, আমাকে বলছিল যেতে, আমি আর গেলাম না, আমার এত ঘুম, মানে উঠতেই ইচ্ছা করছিল না, তাই আমি আর গেলাম না। তো এখন আমি সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে তারপরে দেখি কি করা যায়, ইচ্ছা আছে একটু আলতা পরার, তখন বলেছিলাম আলতা পরবো, আলতাটা দেখি পরি কি না, তো এখন সন্ধ্যা দিয়ে নিই। সন্ধ্যাটা দিয়ে নিই, এখন সেলাই করতে বসে গেছে, আর্জেন্ট সেলাই পড়ে গেছে, সেলাই করতে বসে গেছে ফলস পাড় নিয়ে এসে। আর আমি এবার যাবো আলতাটা পরতে, আমি তো এতক্ষণ আলতাটা পরা হয়নি, বসেছিলাম, মাকে একটুখানি টিফিন করে দিলাম, খেলো, এবার যাব আলতাটা পরতে। চলো ঠাকুর সজ্জাটা দিয়ে দিই, দেন বন্ধুরা আবার সামনের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। টাটা।